প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা যথারীতি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায়টি থেকে পড়ব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চলক, ধ্রুবক ও সহগ কী, চলক ধ্রুবকের পার্থক্য, পরামিতি কী, অর্থনৈতিক চলক কী, স্বাধীন ও অধীন চলকের পার্থক্য কী। এই বিষয়গুলো আজকে আমরা জানতে চেষ্টা করব। ক্লাসরুম যদি ব্যবহার করতে পারতাম তাহলে খুব ভালো হতো এই বিষয়গুলো বোঝার জন্য। একটু খুঁটিনাটি বিষয়, তবে 9-10-এর সাধারণ গণিত থেকেও অনেকটা তোমরা হেল্প পাবে এই বিষয়টি জানার জন্য। তবে খুব কঠিন নয়, মনোযোগ দিয়ে একটু দেখলে শুনলে খুব সহজেই বোঝা যাবে। প্রয়োজনে বারবার দেখতে পারো, আর না বুঝলে কিছু আমাকে আবার প্রশ্ন করতে পারবা কমেন্ট বক্সে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমেই আমরা জানতে চাচ্ছি চলক, ধ্রুবক, সহগ কি, এই বিষয়গুলো আমরা একটু জানি। প্রথমে আমরা যাই চলক কাকে বলে। দেখি আমরা চলক কাকে বলে। আমরা যদি বলি চলক, আমরা দুইটা কথা বলছিলাম যে চলক, ধ্রুবক, আরও একটা ছিল সহগ। প্রথমে আমরা চলক এবং ধ্রুবক এই দুইটা জিনিস জেনে নেই। চলককে বলা হয় ভেরিয়েবল, এই ইংরেজিটা শিখে ফেলতে হবে, এবং ধ্রুবককে বলা হয় কনস্ট্যান্ট। চলককে বলা হয় ভেরিয়েবল, ধ্রুবককে বলা হয় কনস্ট্যান্ট। এবং মজার বিষয় হচ্ছে, তুমি যদি চলকটা বলতে পারো তাহলে ধ্রুবকটা এমনি বলতে পারবা। চলকের বিপরীত হচ্ছে ধ্রুবক, আবার ধ্রুবকের বিপরীত হচ্ছে চলক। তুমি চলক পারলে ধ্রুবক পারবা, ধ্রুবক পারলে চলক পারবা। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। দেখি চলক বা ভেরিয়েবল কাকে বলে। দেখো এখানে 2-3টা সংজ্ঞা দেওয়া আছে, সবগুলোই একটু পড়তে পারো, সবগুলাই মুখস্থ করতে পারো, তবে কোনটা পড়লে ভালো হয় সেটা আমি বলে দিব। গণিত শাস্ত্রে যেসব রাশির মান পরিবর্তনশীল সেই সব রাশিকে চলক বলে। গণিত শাস্ত্রে যেসব রাশির মান পরিবর্তনশীল সেই সব রাশিকে চলক বলে। তোমরা গণিত শাস্ত্রে সমীকরণ পড়েছো, সমীকরণ সমাধান 9-10-এ হয়তো গণিত বইতে করেছ। সেইখানে তোমরা বিভিন্ন সমীকরণ লিখেছো, যেরকম এরকম হইতে পারে ওয়াই সমান সমান এক্স স্কোয়ার প্লাস 2x। আবার দেখা গেছে আরেকটা সমীকরণ ছিল নিচে, এইগুলা দিয়ে সমাধান, সমীকরণের মান বের করছে এক্স ওয়ের। এই যে সমীকরণ, এই যে সমীকরণ, এইগুলা হচ্ছে তোমার রাশি। এইটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি। হ্যাঁ, এই রাশিগুলার মধ্যে যদি এগুলার মান পরিবর্তনশীল হয় তাহলে এই 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 এক্স এবং তোমার হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, এগুলো হবে তোমার হচ্ছে চলক। অর্থাৎ গণিত শাস্ত্রে, গণিতে যেই সব সিম্বল আমরা ব্যবহার করি, ভেরিয়েবল ব্যবহার করি, এই ভেরিয়েবলগুলা আর মান যদি এই প্রতীকগুলার মান যদি পরিবর্তন হয় তখন এগুলোকে বলবো ভেরিয়েবল বা চলক। অন্যভাবেও বলা আছে, দেখো অন্য কথায় বলা যায় কোনো তথ্যের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে চলক বলে। পরিবর্তনশীল অর্থাৎ এটা এক জায়গায় স্থির থাকবে না, পরিবর্তন হবে। যেমন আমরা যদি বলি সময় কি স্থির থাকে? থাকে না। দুপুর থেকে বিকাল গড়িয়ে চলে যায়, তাহলে সময় একটা আমাদের দৃষ্টিতে পরিবর্তনশীল বিষয়। আমরা বলতে পারি সময়ের সাথে সাথে আরও এরকম অনেক কিছুই বলতে পারি। বয়স, বয়স কি স্থির থাকে? থাকে না। মানুষের আয়, হ্যাঁ, মানুষ চাকরি করলে আস্তে আস্তে বেতন বাড়ে। হ্যাঁ, তোমরাও ছোটোবেলায় যেরকম বাবা দিত 1 টাকা, এখন দেয় 10 টাকা, এইভাবে তোমার আয়ও পরিবর্তন হয়। এরকম অনেক কিছুই আছে যেগুলো পরিবর্তনশীল। এই ধরনের পরিবর্তনশীল বিষয়গুলোকেই ভেরিয়েবল বলা হয়। তারপরে দেখো অধ্যাপক এ সি চিয়াং, আলফা সি চিয়াং, এতে আলফা সি চিয়াং, কোরিয়ান একজন অর্থনীতিবিদ। সে কি বলছে দেখো, এই সংজ্ঞাটাই সবচেয়ে গ্রহণযোগ্য, সারা দুনিয়াতেই পড়ানো হয়, ইংরেজি মিডিয়ামেও পড়ানো হয় এটা। দেখো তার মতে আলফা সি চিয়াং, এ সি চিয়াং বা আলফা সি চিয়াং, তার মতে কোনো কিছু যার মান পরিবর্তন হতে পারে, কোনো কিছু যার মান পরিবর্তন হতে পারে তাকে চলক বলে। তুমি যদি এইটুক পড়ো তাও হবে। অধ্যাপক আলফা সি চিয়াংয়ের মতে বা এ সি চিয়াংয়ের মতে কোনো কিছু যার মান পরিবর্তন হতে পারে তাকে চলক বলে। তুমি হ্যাঁ এইটুক বললেও হবে। তাহলে আমরা জানলাম ভেরিয়েবল কাকে বলে,
তিনটা সংখ্যা, তার মধ্যে যে কোনো একটা আমরা যদি পড়ি তাহলেই হবে। অর্থাৎ যেটার মান স্থির থাকে না, পরিবর্তন হয়, সেটাকেই তোমার হচ্ছে ভেরিয়েবল বা চলক বলে। তাহলে এইটার থেকে আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবকের সংজ্ঞাটাও আমরা বলে ফেলতে পারি। ধ্রুবকের, আমি বলছিলাম কি যে চলকের বিপরীতটাই হচ্ছে ধ্রুবক। তাহলে এর বিপরীতটা লেখো। যদি আমরা বলি গণিত শাস্ত্রে যেসব রাশির মান পরিবর্তনশীল, পরিবর্তনশীলের বিপরীত কি? অপরিবর্তনশীল। বা আমরা বলতে পারি পরিবর্তনশীল নয়, পরিবর্তনশীল নয়, এইটাও বলতে পারি। তাহলে আমরা এইখান থেকে ধ্রুবকের সংজ্ঞাটাও পড়ে ফেলতে পারি। তাহলে বলতে পারি গণিত শাস্ত্রে যেসব রাশির মান পরিবর্তনশীল নয় সেসব রাশিকে কি বলে? ধ্রুবক বলে, ধ্রুবক বলে বা কনস্ট্যান্ট বলে। এই চলকের জায়গায় বলে দিব ধ্রুবক বলে বা কনস্ট্যান্ট বলে। আবার এইখান থেকে বলতে পারি অন্য কথায় কোনো তথ্যের পরিবর্তনশীল বৈশিষ্ট্য, তাহলে আমরা বলবো অপরিবর্তনশীল, এখানে একটা লিখলেই হয়ে যাবে। অপরিবর্তনশীল বৈশিষ্ট্যকে কি বলে? ধ্রুবক বলে। আবার সি চিয়াংয়ের মতে, এই বইতে লেখা নাই কিন্তু সি চিয়াংয়ের মূল যেই বই অনার্সে পড়ানো হয় ইকোনমিক্সে, হ্যাঁ, ম্যাথমেটিক্স ফর ইকোনমিক্স একটা কোর্স আছে, এখানে পড়ানো হয়, সেইখানে এটা আছে। তাহলে সেইখান থেকে আমরা লিখতে পারি অধ্যাপক এ সি চিয়াং বা আলফা সি চিয়াংয়ের মতে কোনো কিছু যার মান পরিবর্তন হতে পারের জায়গায় পারের সাথে লিখে দিব না, তাকে চলক না বলে বলবো ধ্রুবক বলে। তাহলে আমাদের দুইটা জিনিস পড়া হয়ে গেছে, চলক এবং ধ্রুবক। একদম ক্লিয়ার, একটা পড়লেই আমরা দুইটা পারবো। ঠিক আছে, তাহলে আমরা পরে আর একটু আগাই দেখি চলকের আরও বেশ কিছু জিনিস আমাদের পড়তে হবে। দেখি আমরা কি কি আরও কি কি জিনিস পড়া যায় দেখি। চলক কে কি কি দ্বারা প্রকাশ করা হয় এরকম কিছু জিনিস আমরা এখানে দেখব। আবারও বলে নেই, চলকে যা যা আছে ধ্রুবকে তা তা নাই। এবার ধ্রুবকে যা যা আছে চলকে তা তা নাই। দেখি কি কি। চলক যে কোনো মান গ্রহণ করতে পারে, হ্যাঁ, যে কোনো মান, 2টা বাজে, 2:30 বাজে, 3টা, 5টা, 9টা, 12টা, এরকম যে কোনো মানেই চলক যাইতে পারে। 5টা বাজে বা 2টা বাজে, এর মধ্যেই স্থির থাকে না, সে যে কোনো মানই গ্রহণ করতে পারে। সেটা আমরা পরবর্তী ক্লাসে একটু ম্যাথমেটিক্যাল জিনিস করব, গণিতের মতো, সেখানেও দেখব আরও স্পষ্টভাবে। তাহলে যে কোনো মান গ্রহণ করতে পারে, একে কোনো প্রাকৃতিক সংখ্যা, প্রাকৃতিক সংখ্যা 1, 2, 3, 4, এগুলাকে প্রাকৃতিক সংখ্যা বলছে। প্রাকৃতিক সংখ্যা এটা গণিতের একটা জিনিস। তারপর আমি একটু বলছি যেই সব সংখ্যা দ্বারা আমরা গণনা করি, হ্যাঁ, 1, 2, 3, 4, 5, এইভাবে গণনার কাজে যেই সব সংখ্যাকে ব্যবহার করি, হ্যাঁ, এইটাকে বলে তোমার হচ্ছে কার্ডিনাল। ইকোনমিক্সে কার্ডিনাল, অর্ডিনাল এই ধারণাও আমরা পরে দেখব কোনো জায়গায় অনার্সের এখানে বেশ ভালোভাবেই পড়ানো হয়। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখব, উপযোগ যখন পড়ব তখন কার্ডিনাল, অর্ডিনাল এই দুইটা ধারণা আমরা পাবো। তাহলে আমরা জানলাম যে প্রাকৃতিক সংখ্যা কি, যেসব সংখ্যা দ্বারা গণনা করা হয়, গণনার কাজে ব্যবহার করা হয়, সেই সব সংখ্যাগুলোকেই প্রাকৃতিক সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4 এগুলো প্রাকৃতিক সংখ্যা। বা ইংরেজি বর্ণমালা এ বি সি দ্বারা প্রকাশ করা হয় না। ইংরেজি বর্ণমালা 26টা, তার মধ্যে 3টার কথা বলছে, 3টা, সব বর্ণমালা না কিন্তু, এ বি সি, তাও ছোট হাতের স্মল লেটার, এ বি সি দ্বারা প্রকাশ করায়। তাহলে আরও থাকে তোমার 23টা, ওই 23টার ব্যাপারে কিন্তু বলে নাই, তুমি এই 3টাই মুখস্থ করবা যে এ বি সি দ্বারা চলককে প্রকাশ করা হয় না। প্রাকৃতিক সংখ্যায় 1, 2, 3 দ্বারা চলককে প্রকাশ করা হয় না, এবং চলক যে কোনো মান গ্রহণ করতে পারে, আর এই কারণেই তাকে প্রাকৃতিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না। এবং ইংরেজি এই স্মল লেটারের এ বি সি দ্বারা চলককে প্রকাশ করা যায় না। তাহলে তুমি এই যে এই 3টা জিনিস পড়লাম, 3টা পয়েন্ট, এইটা যদি ধ্রুবকের এইখানে খোঁজো, আমি বলছিলাম চলকে যা বলবা ধ্রুবকে তার বিপরীত বলবা। দেখো, ধ্রুবক যেহেতু স্থির সংখ্যা, আমরা তো সংজ্ঞাই পড়ছি, যার মান পরিবর্তন হতে পারে না। উপরে সি চিয়াংয়ের এখানে পড়ে আসছি, কিন্তু উপরে কিন্তু আমরা পড়ে আসছি, এই উপরে সি চিয়াংয়ের ওইখানে কিন্তু পড়ে আসছি যে পরিবর্তন হতে পারে না, সেই কথাই বলছে ধ্রুবক যেহেতু। আর এই ধ্রুবকের সংজ্ঞা আমরা এখানে পড়ছি না, কারণ আমরা পড়েই নিছি কোনো তথ্যের যে বৈশিষ্ট্য সব অবস্থাতেই অপরিবর্তিত থাকে, আমরা আগেই বলছিলাম পরিবর্তন হয় না, ওইখান থেকে এই সংজ্ঞা পড়ে নিছি। এই ধরনের বৈশিষ্ট্যকে ধ্রুবক বলে। অন্যভাবে বলা যায় কোনো কিছুর মান পরিবর্তন হয়, ওইখানে পড়ছিলাম, আর এখানে হয় না, তাকে ধ্রুবক বলে। ধ্রুবকের সঙ্গে আগেই পড়ে ফেলছিলাম, আবারও দেখলাম। এখন আমরা পড়তেছিলাম এই যে চলক ধ্রুবকের, চলকের এখানে 3টা বৈশিষ্ট্য পড়ছি, যে কোনো মান গ্রহণ করতে পারে, প্রাকৃতিক সংখ্যা 1, 2, 3 দ্বারা প্রকাশ করা যায় না, ইংরেজি বর্ণমালা এবিসি দ্বারা প্রকাশ করা যায় না, এই পর্যন্ত পড়ছি। এর সাথে আমরা ধ্রুবকের টুকু মিলাই নিব, কারণ আমরা যদি চলকে যা আছে ধ্রুবকে তা নাই। আবার
ধ্রুবকে যা আছে চলকে তা নাই। তাহলে এইখানে এই জিনিসগুলো বলছে, দেখি ধ্রুবকে এর উল্টা হবে। দেখো বলছে ধ্রুবক যেহেতু স্থির সংখ্যা, তাই 1 2 3 4 ইংরেজি বর্ণমালা এবং ইচ্ছামূলক ধ্রুবক এ বি সি। ইচ্ছামূলক ধ্রুবক কি এটা আমরা একটু পরেই জানতেছি, নিচেই জানবো, আগে এইটা আমরা শিওর হয়ে নিই। এ বি সি এবং হচ্ছে তোমার 1 2 3, এইখানে বলছিল 1 2 3 দ্বারা প্রকাশ করা, 1 2 3 এবং এ বি সি দ্বারা প্রকাশ করা হয় না। তাহলে চলকে যদি বলে প্রকাশ করা হয় না 1 2 3 দ্বারা, ধ্রুবকে বলা হবে প্রকাশ করা হয়। এই যে দেখো এ বি সি, এই যে 1 2 3 এবং এবং ইংরেজি বর্ণমালা এ বি সি দ্বারা, এবং আরও কিছু বলছে দেখো পরে বলছে প্রকাশ করা হয়। তার মানে ওইখানে বলছিল 1 2 3 এই যে প্রাকৃতিক সংখ্যা এগুলো দ্বারা চলককে প্রকাশ করা হয় না, তাহলে ধ্রুবকের এখানে লিখবো প্রকাশ করা হয়। আর এখানে বলছিল এ বি সি দ্বারা প্রকাশ করা হয় না, আর ধ্রুবকে বলছে এ বি সি দ্বারা প্রকাশ করা হয়। আবার দেখো আমাদের বর্ণমালা কি অ আ ক খ, এগুলা ইংরেজদের কি এবিসি। এরকম গ্রিকদের বর্ণমালা হচ্ছে আলফা বিটা গামা। এরকম ওদের কয়টা সংখ্যা কয়টা বর্ণ সেটা জানি না, তুমি ধরে নাও আলফা বিটা গামা ওদের বর্ণ। আরও কয়েকটা আমরা নিচে দেখব আলফা বিটা গামা, ঠিক আছে। এই যে আলফা বিটা গামা এইগুলো ওদের, তোমরা 9 10-এও আলফা বিটা গামা এগুলা পড়ছো বা ইন্টারমিডিয়েট লেভেলেও জানো অনেকে সায়েন্সে যারা আছো। এই যে ওদের বর্ণগুলা এগুলা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আলফা বিটা গামা দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। কিন্তু এই যে উপরে দেখো, তাহলে এই চলকের জায়গায় দেখো ইংরেজি এ বি সি দ্বারা প্রকাশ করা হয় না সাধারণত। আমি বলছি ইংরেজির সব বর্ণমালা না, কিন্তু স্পেসিফিক এই তিনটা স্মল লেটারের, বাকিগুলা কিন্তু আবার চলকে ব্যবহৃত হয় সাধারণত। ইংরেজি প্রতীক দেখো এক্স ওয়াই জেড, অর্থনীতিতে দাম, এই যে পি প্রাইস মানে দাম, তারপরে আয়, আয় মানে ওয়াই, আই কেন ওয়াই সেটা পরে বলতেছি আমি। নিয়োগকে এন দ্বারা, চাহিদাকে ডি দ্বারা, চাহিদা ডি দ্বারাও প্রকাশ করে, কিউ দ্বারাও প্রকাশ করে। যোগানকে সাপ্লাই এস দ্বারা, সুদের হার ছোট হাতের আই, বিনিয়োগকে বড় হাতের আই। এবং দেখো এই যে এইখানে বলছিল গ্রিক বর্ণ তিনটা আলফা বিটা গামা, আলফা বিটা গামা বলছিল। এবং গ্রিকদের আরও কিছু বর্ণ আছে, সে যেটা হচ্ছে পাই, তোমরা এটা সম্পর্কে জানো। পিসি মিউ হয়তো জানো না, কিন্তু পাই ব্যাপারটা জানো। গণিতে পাই আছে, পাইয়ের মান কত 3.14, তারপরে এইরকম আছে কিন্তু 59 এই টাইপের আছে, 5926, এইভাবে মান চলতেই থাকে। তাহলে এই যে পাই পিসি মিউ এইরকম যে ব্যাপারগুলো আমরা জানি, তাহলে এইগুলাকে বলছে গ্রিক বর্ণ পাই পিসি মিউ। হ্যাঁ, এই জিনিসগুলাকে বলছে চলক। তাহলে গ্রিকদের তিনটা বর্ণ মনে রাখবা, পাই পিসি মিউ, এই তিনটাকে বলছে তোমার চলক। কিন্তু গ্রিকদের আরও বর্ণ আছে আলফা বিটা গামা, এই তিনটাকে বলছে আবার কি, ধ্রুবক। তাহলে ইংরেজি এ বি সি এগুলো দ্বারা চলককে প্রকাশ করা যায় না, তাহলে এই তিনটাকে ধ্রুবকে নিয়ে যাও, এ বি সি দ্বারা ধ্রুবককে প্রকাশ করা হয়। এইবার তুমি ইংরেজির পরে এইখানে তাহলে ইংরেজি কার দ্বারা চলককে প্রকাশ করা হয়, এক্স ওয়াই জেড। তারপরে তোমার, কারণ এক্স ওয়াই জেড দিয়ে কিন্তু আমরা 9 10-এ সমীকরণ করছি, ওয়াই সমান সমান এক্স দিয়ে জেড দিয়ে নানান সমীকরণ পড়ছি। এই সমীকরণগুলো কিন্তু চলক, বাম পাশেরটা একরকম চলক সমান সমানের, ডান পাশেরটা আরেক রকমের চলক। তাহলে সেইটা আমরা এইখানে জানলাম। আবার গ্রিকদের কিছু বর্ণ দেখো পাই পিসি মিউ, এই তিনটা দ্বারা হচ্ছে চলককে বোঝায়। আর আলফা বিটা গামা দ্বারা কি, ধ্রুবককে বোঝায়। আলফা বিটা গামা দ্বারা কি, ধ্রুবককে বোঝায়। এই জিনিসটা আমরা এখানে জানলাম। এবং তুমি দেখো এই পাই পিসি মিউ, পাই মনে থাকতে পারে, পিসি মনে থাকে না। পিসি মানে এই আমাদের হিন্দু ধর্মের এরা বাবার বোনকে মানে ফুপুকে পিসি বলে, কিন্তু পাই পিসি মিউ এইবার এইভাবে তোমার মনে রাখতে হবে। হ্যাঁ, এইভাবে মনে রাখতে পারবা। ধ্রুবক কোনো চলকের এইটুকু আমরা পরে দেখতেছি। তাহলে ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে চলক ধ্রুবকের মোটামুটি আমরা সংজ্ঞা জানলাম, এবং জানলাম চলক প্রাকৃতিক সংখ্যা 1 2 3 দ্বারা প্রকাশ করা হয় না, ধ্রুবককে 1 2 3 দ্বারা প্রকাশ করা হয়। এ বি সি এই তিনটা ইংরেজি বর্ণ দ্বারা চলককে প্রকাশ করা হয় না, কিন্তু এই তিনটা দ্বারা আবার ধ্রুবককে প্রকাশ করা হয়। তাহলে চলককে ইংরেজি কি কি দ্বারা, এক্স ওয়াই জেড পি কিউ এস, ছোট হাতের আই বড় হাতের আই, এগুলা দ্বারা প্রকাশ করা হয় ইংরেজি। এর বাইরে গ্রিক বর্ণ আছে পাই পিসি মিউ দ্বারা চলককে প্রকাশ করা হয়। গ্রিকদেরই আরও তিনটা বর্ণ আছে আলফা বিটা গামা, এই তিনটা দ্বারা ধ্রুবককে প্রকাশ করা হয়। এখন আমি একটু বলতে চাইছিলাম যেটা, সেটা হলো দেখো এই যে এইখানে একটা কথা বলছে, দেখো আয়কে ওয়াই দ্বারা কেন, আয় তো আয়কে লিখতে তো ইনকাম হয়, ইংরেজি করলে ইনকাম, ইনকাম মানে আয়।
ইনকাম মানি, ইনকাম লিখতে আই লাগে, কিন্তু আমরা জানি ক্যাপিটাল লেটারের আই হয় এরকম, আর স্মল লেটারের আই হয়। এখন দেখো তুমি এই দুইটা আইকে কে কে নিয়ে গেছে? এই ছোট হাতের আইকে নিয়ে গেছে হলো সুদের হার, ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট লিখতে আই লাগে। আর এই বড় হাতের আইকে নিয়ে গেছে কে? বিনিয়োগ। তাহলে এখন ইনকাম লিখতে, এই ইনকাম লিখতেও আরেকটা আয় দরকার, কিন্তু আরেক রকমের আয় তো নাই। এই জন্য সারা দুনিয়ার অর্থনীতিবিদরা হ্যাঁ ইনকামকে বলছে যে ঠিক আছে, আয় তো তুমি ভাগে পাও নাই, তাহলে তুমি ওয়াইকে নিয়ে নাও। এই জন্য সারা দুনিয়াতেই আয়কে হচ্ছে তোমার ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। ব্যক্তির একজনের আয় বললে ছোট হাতের ওয়াই, আর আর যদি তুমি সারা দেশের এইরকম ছোট হাতের আয় দ্বারা একজনের আয়কে বোঝানো হয়। আর যদি জাতীয় আয়, সারা দেশের সবার আয় একসাথে যোগ করে আয় যদি বুঝাইতে চাও, তাহলে সেটা বড় হাতের ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইটাও আমরা আরেকটা জিনিস জেনে ফেললাম যে আয় কেন আয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, কারণ আয়কে অন্যরা দুইজন দুইটা নিয়ে গেছে, এবং সারা পৃথিবীতে এই আয়কে ওয়াই দ্বারাই প্রকাশ করে অর্থনীতিবিদরা। তাহলে এইগুলো আমরা জেনে ফেললাম। তাহলে আমরা তিনটা জিনিস জানার কথা, চলক, ধ্রুবক এবং হচ্ছে সহগ। চলক ধ্রুবক আমাদের তাহলে জানা হয়ে গেল। এখন আমরা আরেকটা জিনিস জানবো, সহগ। এই যে সহগ, এটা আমাদের বাদ আছে, ইংরেজিতে বলে কোইফিশিয়েন্ট। কোইফিশিয়েন্ট কি বলে? কোইফিশিয়েন্ট। এই সহগ বা কোইফিশিয়েন্ট এটা আমরা জানবো। দেখি কি বলছে। ধ্রুবক কোনো চলকের সাথে, ধ্রুবক দেখো কোনো চলকের সাথে গুণ আকারে থাকলে তাকে সংশ্লিষ্ট চলকের সহগ বা কোএফিসিয়েন্ট বলে। আমরা তাহলে বলছি যে 1 2 3 এগুলা কি? 1 2 3 এগুলা কি? এগুলা হচ্ছে তোমার আমরা বলছি ধ্রুবক, এগুলা চলক না। আর এক্স ওয়াই জেডকে কি বলছি আমরা? এক্স ওয়াই জেডকে আমরা বলছি চলক। তাহলে এই যে এইখানে দেখো একটা জিনিস আছে 2x, এই 2টা তাহলে কি 1 2 3-এর মধ্যে পড়ে না? 1 2 3 মানে এক দিনে শেষ না, 4 5 9 10 1 কোটি 2 কোটি যে কোনো সংখ্যা হোক সেইটাই। তাহলে 2 হচ্ছে ধ্রুবক। আর এক্সের ব্যাপারে আমরা পড়ে আসছিলাম কি? এক্সের ব্যাপারে পড়ে আসছিলাম। এক্স কি পড়ছিলাম আমরা? এই যে দেখো এক্স, এক্স এক্স কি পড়ছিলাম? এগুলো চলকের মধ্যে পড়ছিলাম, এক্স চলক। তাহলে দেখো এক্সের সাথে কে আছে? 2 আছে। আমরা এখানে বলবো এক্সের সাথে 2 আছে, 2-এর সাথে এক্স আছে আমরা বলবো না, এক্সের সাথে 2 আছে, সেটাই বলছে। ধ্রুবক কোনো চলকের সঙ্গে, এবং এক্স এবং 2 এখানে দেখো গুণ আকারে আছে। যদি আমরা বলি 2x, এক্স এখানে গুণ আকারে আছে কার সাথে? এক্স এখানে 2 এর সাথে গুণ আকারে আছে এরকম। তাহলে ধ্রুবক কোনো মানে 2 এইখানে এক্স এর সাথে গুণাকারে আছে সেটা বলবো আমরা, এক্স 2 এর সাথে নাই, 2x এর সাথে আছে। এই ধারণাটা রাখতে হবে। ধ্রুবক কোনো চলকের সাথে গুণাকারে, ধ্রুবক কোনো এই 2 ধ্রুবক চলকের সাথে গুণাকারে আসছে, তাহলে এই 2কে আমরা কি বলতে পারি? সহগও বলতে পারি। সঙ্গে আছে বলে সহগ। কার সঙ্গে আছে বলে? চলকের সঙ্গে আছে বলে। ধ্রুবক যখন চলকের সঙ্গে গুণাকারে লেগে থাকবে, তখন সেই ধ্রুবকটার নাম ধ্রুবকও থাকবে, আবার কি থাকবে? সহগও থাকবে। সহগের ইংরেজি কি? কোএফিশিয়েন্ট। দেখো এখানে এক্স চলক, 2 হচ্ছে সহগ হিসাবে বিবেচিত হবে, এই কথাটা বলছে। তাহলে আমরা বলতে পারি কোনো ধ্রুবক যখন চলকের সঙ্গে লেগে থাকে, তখন ওই ধ্রুবকটাকে কি বলা হয়? সহগ বলা হয়, বা কোইফিশিয়েন্টও বলা হয়ে থাকে, কোইফিশিয়েন্টও বলা হয়ে থাকে। এই জিনিসটা আমরা এখানে জেনে ফেললাম। তাহলে আমরা তিনটা জিনিস জেনে ফেললাম। এইবার আর একটু জিনিস দেখব, ধ্রুবকের প্রকারভেদ। ধ্রুবক 2 প্রকারের হয়, সুনির্দিষ্ট ধ্রুবক এবং হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। সুনির্দিষ্ট ধ্রুবক এবং ইচ্ছামূলক ধ্রুবক। তাহলে 1 2 3 4 এগুলা তো আমরা উপরে দেখলাম যে এগুলো, এই যে 1 2 3 4 এগুলো হচ্ছে তোমার বলছি ইচ্ছামূলক ধ্রুবক। ইচ্ছা আহ, এই না, এগুলো ইচ্ছামূলক না। 1 2 3 এই ব্যাপারে কিছু বলে নাই, বলছে এ বি সি এগুলাকে বলছে ইচ্ছামূলক ধ্রুবক। এ বি সি কে কি বলছে? এ বি সি কে ইচ্ছামূলক ধ্রুবক। এইখানেও তাই বলছে ইচ্ছামূলক ধ্রুবক, যেমন এ বি সি। কেন ইচ্ছামূলক ধ্রুবক বলছে আমি সেটা বলছি, আগে সুনির্দিষ্ট ধ্রুবক বলে নেই। দেখো যদি এইরকম হয় কিউ সমান সমান এ মাইনাস বি পি, এই একটা মূল সমীকরণ। এখন আমি যদি এইখানে কিউর সাথে একটু মান বসাই, এর বদলে আমি বসাইলাম 10, বি এর বদলে এইটা দিলাম হলো মাইনাস, দিলাম বি এর বদলে 2, আর দিলাম পি। তাহলে এই যে এইটাকে চাহিদা সমীকরণ বলে, এইটাও চাহিদা সমীকরণ,
বোঝায়, এইটাও চাহিদা সমীকরণ বোঝায়। এবং এইখান থেকে বেশ কিছু জিনিস আমাদের একটু বুঝতে হবে। দেখো, এই কিউ হচ্ছে, কিউ মানে চাহিদার পরিমাণ। আমি আগেই বলেছিলাম যে ডি দ্বারাও চাহিদাকে বোঝায়, কিউ দ্বারাও বোঝায়। আর এ, এ হচ্ছে এইখানে তোমরা যদি পড়ে থাকো, এই যে এ বি সি দ্বারা ধ্রুবককে বোঝানো হয়, তাহলে এ হচ্ছে ধ্রুবক, বি দ্বারাও বোঝানো হয়, বি হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা তিনটা জেনে গেলাম, কিউ হচ্ছে চাহিদা, এ হচ্ছে ধ্রুবক, বি হচ্ছে ধ্রুবক, পিও হচ্ছে দাম, পি মানে দাম, আমরা কিন্তু উপরে পড়ছি পি দ্বারা দামকে বোঝানো হয়, তাহলে এটাও চলক, এইটা অর্থনীতিতে চলক। এই কিউ দ্বারা অর্থনীতিতে চাহিদা বোঝানো হয়, এইটাও চলক। এ হচ্ছে ধ্রুবক, বি হচ্ছে ধ্রুবক বলেই দিচ্ছে। এবং এই কিউর বদলে কিউ থাকলো, এর বদলে 10 বসাইলাম, বি এর বদলে 2 বসাইলাম, পি এর জায়গায় পি। তাহলে দেখো, এর বদলে আমি একবারের জন্য 10 বসাইলাম, বি এর বদলে আমি 2 বসাইলাম। এখন তুমি বলতে পারো স্যার 10 না বসাইছেন, 10 না বসে 100 বসান। আমার ইচ্ছা হয়েছে এই জন্য আমি 10 বসাইছি, তোমার ইচ্ছা হলে তুমি 100 বসাও। স্যার বিয়ের বদলে 2 না বসায় 20 বসান, 4 বসান। আমার ইচ্ছা হয়েছে আমি 2 বসাইছি, তোমার ইচ্ছা হলে তুমি 40, 90 যা ইচ্ছা বসাইতে পারো। অর্থাৎ এই যে এ এবং বি, এই দুইটা ধ্রুবক, এবং এই দুইটা ধ্রুবককে যে আমরা আমার আমার ইচ্ছা মতো আমি মান বসাইতে পারলাম, এই জন্য এই দুইটাকে বলা হচ্ছে এ আর বিকে এইরকম ইকুয়েশনের ক্ষেত্রে, যখন একটা এরকম বর্ণ দ্বারা ইকুয়েশন থাকে, এই বর্ণের ইকুয়েশনের এ এবং বিকে বলা হয় ইচ্ছামূলক ধ্রুবক। কারণ এই দুইটার মান তোমার ইচ্ছার উপর নির্ভর করে, এই দুইটার মান তুমি ইচ্ছা করে যে কোনোটায় বসাইতে পারো, এই জন্য এগুলাকে বলে ইচ্ছামূলক মান। দেখো, যে ধ্রুবকের মান ইচ্ছা অনুযায়ী পরিবর্তনযোগ্য, কার ইচ্ছা অনুযায়ী? যে লিখবে, তুমি আমি, যারা লিখবে তাদের ইচ্ছা অনুযায়ী পরিবর্তনযোগ্য, তাকে বলা হয় ইচ্ছামূলক ধ্রুবক। এ বি সি, তাহলে কি কোনো ইকুয়েশনে যদি এ বি সি এই ফরম্যাটটা থাকে, তাহলে সেটাকে বলা হবে ইচ্ছামূলক ধ্রুবক। আরেকটা জিনিস আমরা দেখি এইখানে, যে ধ্রুবকের মান স্থির বা নির্দিষ্ট থাকে। আমি যদি তোমাকে এই ইকুয়েশনটা না দেই, এই প্রথম ইকুয়েশনটা না দেই, এই ইকুয়েশনটা দিই, 2 নম্বরটা দেই, হ্যাঁ, কিউ সমান সমান 10 - 2p, তাহলে এইখানে তুমি 10-এর বদলে কি আর কিছু বসাইতে পারবা? 2 এর বদলে আর কিছু বসানোর সুযোগ আছে? নাই। একবারে নির্দিষ্ট করে 10 এবং 2 দেওয়া আছে। এই ক্ষেত্রে এই 10 এবং 2কে বলা হয় তোমার নির্দিষ্ট ধ্রুবক বা স্থির ধ্রুবক। এই যে দেখো, মানে স্থির বা নির্দিষ্ট থাকে, তাকে বলা হয় সুনির্দিষ্ট ধ্রুবক। দেখো এখানে 8 বলা আছে, 3 বলা আছে, পাই বলা আছে, সি এ বলা আছে। 8 যদি বসাও, একে আর চেঞ্জ করে এ বসাইলে চেঞ্জ করে তোমার ইচ্ছা মতো, বি বসাইলে চেঞ্জ করে তুমি মান বসাইতে পারতেছো। কিন্তু পাই, এই যে √3, 8, পাই মানে 3.14, হ্যাঁ, 5926, এই টাইপের মান, পাইয়ের মান, এইটা তুমি বদলায় কি বসাইতে পারবা? 9.3468, এইরকম কিছু বসাইতে পারবা না। সিটাও ফিজিক্সের একটা এরকম একটা একটা প্রতীক, এরও একটা নির্দিষ্ট মান আছে, ফিজিক্স যারা পড়ে সায়েন্সের ওরা জানে এইরকম একটা মান আছে। এই মুহূর্তে আমি বলতে পারছি না মানটা কত। তাহলে এইগুলার কিন্তু নির্দিষ্ট মান আছে, এই জন্য 8, 1, 2, 3, 4, 9, হ্যাঁ, যাই লিখো না কেন কোনো সংখ্যা, এগুলো হয়ে যাবে স্থির ধ্রুবক, স্থির বা সুনির্দিষ্ট ধ্রুবক। পাইও একটা সুনির্দিষ্ট, সিও, এখানে কিন্তু এমসিকিউ আসতে পারে, নিচের কোনটি, হ্যাঁ, সুনির্দিষ্ট ধ্রুবক কোনটি নয়। পাই এবং সি, এটা যদি মনে না রাখতে পারো, তাহলে কিন্তু তুমি এটা দিয়ে দিবা যে এটা সুনির্দিষ্ট না, এটা ইচ্ছামূলক ধ্রুবক, ভুল হয়ে যাবে। তাহলে আমরা এগুলোও জানলাম এখান থেকে, সুনির্দিষ্ট জানলাম এবং হচ্ছে ইচ্ছামূলক জানলাম। আমি আরেকটা জিনিস পড়াবো, সেই জিনিসটাও এইখান থেকে একটু ক্লিয়ার করে নিব। সেটা হচ্ছে আমরা একটু দেখো, আমি বলতেছিলাম যে এইটা হচ্ছে মূল ইকুয়েশন বা মাদার ইকুয়েশন। মাদার ইকুয়েশনটা কি, এটা মুখস্থ করে নিবা তোমরা। কিউ সমান সমান A - BP, আমরা এ বি দ্বারা এবং এইভাবে আমরা লিখতে পারি। এবং এইটার থেকে একটা সাংখ্যিক ইকুয়েশন, আমরা এর বদলে কত দিলাম এখানে 10, আর বির বদলে কত দিলাম 2। এইখানে দেখো, এ এ এর তাহলে দুইটা পরিচয় হয়ে গেল। এ হচ্ছে 1 নম্বরে আমরা বলতে পারি এ ধ্রুবক, 2 নম্বরে বলতে পারি এ হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক, কারণ এর মান আমরা ইচ্ছা করলে যা ইচ্ছা তাই বসাইতে পারি। এইখানে বি কি, তাহলে বি হচ্ছে একটা ধ্রুবক। প্রথমে এই যে আমরা পড়েছি ABC ধ্রুবক, এই জন্য বলতেছি ধ্রুবক। আবার বি কে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ইচ্ছামূলক ধ্রুবক, কারণ বি এর মান আমরা ইচ্ছা করে বসাইতে পারি। কিন্তু পি এবং কিউ কি সেটা আমি পরে বলছি। তাহলে এ আর বি এর দুইটা নাম পারলাম। এখন এই 10-এ যাই, 10-এর একটাই নাম, সেটা কি?
দশেরও দুইটা নাম বলা যায়, একটা বলা যায় ধ্রুবক, আরেকটাকে বলা যায় সুনির্দিষ্ট ধ্রুবক। আর দুইকে বলা যায় কি, দুইকেও ধ্রুবক বলা যায়, আবার বলা যায় সুনির্দিষ্ট ধ্রুবক। এই রকম বিষয়গুলো আমরা জানলাম। এবং পি কিউ কি, এটা আমি এই ক্লাসের শেষের দিকে বা নেক্সট দিন যে যখন ক্লাস নিব তখন এটা বিস্তারিত আমি ওইখানে বলবো। আপাতত জেনে রাখো, কিউ হচ্ছে তোমার চাহিদা এবং পি হচ্ছে দ্রব্যের দাম। হ্যাঁ, দাম হচ্ছে প্রাইস, প্রাইসের সংক্ষেপ এখানে লিখছে। আর চাহিদা কোয়ান্টিটি ডিমান্ডেড, এখানে কিউ লিখছে। ডিও কিন্তু অনেক সময় কিউর বদলে আমরা ডিও লিখতে পারি, এখানে ডি সমান সমান এই ইকুয়েশন কিন্তু আমরা লিখতে পারি। তাহলে বিষয়টা এরকম। এখন আমরা চলে যাই যে এই 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 এ বি থেকে আমরা আবার একটু বলে নেই। এ হচ্ছে তোমার ধ্রুবক এবং কি, এটা কি ইচ্ছামূলক ধ্রুবক। বি কি ধ্রুবক এবং ইচ্ছামূলক ধ্রুবক। 10 কি ধ্রুবক এবং এটা সুনির্দিষ্ট ধ্রুবক। 2 কি, এটা হচ্ছে ধ্রুবক এবং সুনির্দিষ্ট ধ্রুবক। এখন এ আর বি কে আরেকটা নামও বলে পরামিতি। এই আমি একটু বলে পরে যাচ্ছি স্ক্রিনে। এটাকে পরামিতিও বলে, পরামিতি ইংরেজিতে বলে প্যারামিটার। তাহলে এ আর বি প্রথমত আমরা জানলাম ধ্রুবক, আবার জানলাম কি ইচ্ছামূলক ধ্রুবক। এবং দেখো আশ্চর্য বিষয় হচ্ছে, এই এ আর বি ধ্রুবক হয়েও মান নিতে পারতেছে, কিন্তু 10 আর 2 ধ্রুবক হয়েও মান নিতে পারছে না। এই যে এ এবং বি এর একটা বিশেষ গুণ আছে, সুবিধাজনক জায়গায় আছে, এ আর বি মান নিতে পারে, কিন্তু 10 আর 2 ধ্রুবক হলেও মান নিতে পারে না। এ আর বি ধ্রুবক হলেও মান নিতে পারে, একবারের জন্য মান ওরা পরিবর্তন করতে পারতেছে। এই বিশেষ গুণটার কারণে এ বিকে আরও একটা নামে ডাকা হয়, সেটাকে বলে পরামিতি। তাহলে আমরা বলতে পারি যে ধ্রুবক মান গ্রহণ করতে পারে, হ্যাঁ, একবারের জন্য হইলেও ইচ্ছামতো মান নিতে পারে, সেই ধ্রুবককে পরামিতি বা প্যারামিটার বলা হয়। হ্যাঁ, আমি পরে স্ক্রিনে যাচ্ছি। তাহলে আমরা এ এর আমরা হইলো তোমার তিনটা জিনিস পেলাম, ধ্রুবক, ইচ্ছামূলক ধ্রুবক, পরামিতি। বির আমরা তিনটা জিনিস পেলাম, ধ্রুবক, ইচ্ছামূলক ধ্রুবক, আরেকটা পেলাম হইলো পরামিতি। কিন্তু 10-এর আমরা দুইটা পেলাম, ধ্রুবক, সুনির্দিষ্ট ধ্রুবক। এবং 2 কি, 2-এর আরও একটা বিষয় আমরা এতক্ষণ বলতেছি না, এইবার বলি। 2 হচ্ছে ধ্রুবক, 2 হচ্ছে তোমার সুনির্দিষ্ট ধ্রুবক, কারণ এটাই নির্দিষ্ট মান আছে। 2-এর কিন্তু একটু আগে আমরা পড়েছিলাম এই যে কোএফিসিয়েন্ট, কারণ এটা কার সাথে আছে, পি এর সাথে। পি একটা চলক, আমরা পড়ছি অর্থনীতিতে, দাম চলক, দাম হচ্ছে একটা চলক। এই দামের সাথে লেগে আছে বলে 2-এর আরও একটা নাম হচ্ছে তোমার, 2-এর আরও একটা নাম হচ্ছে তোমার, সেটা হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু জানলাম। এইবার আমরা যাই পরের স্ক্রিনে, যে দেখি আমরা পরের স্ক্রিনে আমরা যাব। পরামিতিটা এইখান থেকে পরামিতিটা পড়ে নেই। দেখো পরামিতি আমরা যেটা একটু আগে পড়ে ফেলছি, পরামিতি বা প্যারামিটার। দেখো, গণিত প্রক্রিয়ায় যেসব রাশির মান অজ্ঞাত, এ এবং বি, ওই যে আমি ইকুয়েশন লিখছিলাম কিউ, আমি ইকুয়েশন লিখছিলাম যে এখানে লিখছিলাম কিউ সমান সমান এ মাইনাস বি পি। এই এ এবং বির মান বলছে অজ্ঞাত। হ্যাঁ, অজ্ঞাত কেন? তোমার যত ইচ্ছা এর মান কত যে তুমি নিজেই জানো, অন্য কেউ জানে না। তোমার যত ইচ্ছা লিখতে পারো, বি এর মান যত ইচ্ছা লিখতে পারো। তাহলে এইভাবে তুমি বলতে পারো গণিত প্রক্রিয়ায় যেসব রাশির মান অজ্ঞাত থাকে তাকে পরামিতি বলে। অথবা আমি যেভাবে বলি এইভাবে লিখতে পারো, হ্যাঁ, যেই সব গণিত শাস্ত্রে বা গণিত প্রক্রিয়ায় বা সমীকরণে যেই সব ধ্রুবক একবারের জন্য স্বাধীনভাবে বা ইচ্ছা মতো একবারের জন্য মান গ্রহণ করতে পারে তাকে পরামিতি বলা হয়। তাহলে যেসব রাশি কি একবারের জন্য স্বাধীনভাবে মান গ্রহণ করতে পারে তাকে পরামিতি বলা হয়, বলতে পারো। এইটা তুমি বলতে পারো। ঠিক আছে, এইখানে এই যে বলছে এ বি সি, অথবা গ্রিক বর্ণ আলফা বিটা গামা, যেগুলো দ্বারা ধ্রুবককে, হ্যাঁ, প্রকাশ করা হয়, সেটাকে হচ্ছে তোমার কি বলা হয়, পরামিতি বলে। হ্যাঁ, এইখানে আমরা এর বদলে আলফাও লিখতে পারতাম, আর এর বদলে আমরা বিটাও লিখতে পারতাম, বেটা পি, এটাও লিখতে পারতাম। অনেক ইকুয়েশন এইভাবে পাওয়া যায়। এরকম অঙ্ক করছো তোমরা হয়তো, সূচকের অঙ্ক করছো এরকম, যে বেটা আলফা বিটা দিয়ে। তাহলে আমরা এইটাও পড়ে ফেললাম। এখন আমরা যাই একটু নিচের দিকে যাই, দেখি পরামিতি পড়ে ফেললাম। এখন আমরা যাব অর্থনৈতিক চলকটা কি দেখি আমরা। অর্থনৈতিক চলক বা ইকোনমিক ভেরিয়েবল অর্থনীতিতে ব্যবহার করা হয় বলেই এটাকে বলা হয় অর্থনৈতিক চলক। হ্যাঁ, গাড়িতে যেই টায়ার বাসে ব্যবহার করা হয় টায়ার, সেটা বাসের টায়ার। রিক্সায় যেটা ব্যবহার করা হয় ওইটা রিক্সার টায়ার।
ঠিক কি ঠিক না? তাহলে এরকম যেই চলক অর্থনীতিতে ব্যবহার করা হয় সেটা অর্থনীতির চলক, যেইটা সমাজবিজ্ঞানে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সমাজবিজ্ঞানের চলক, সমাজকর্মে যেটা ব্যবহার হয় সেটাকে সমাজকর্মের চলক বলে। তাহলে অর্থনীতিতে কোন কোন চলকগুলা ব্যবহার করা হয় আমরা ইতিমধ্যেই চলকের ওইখানে পড়ে আসছিলাম। এক্স ওয়াই জেড এগুলাকে অর্থনীতিতে চলক বলে বলা হয়। তারপরে চাহিদাকে কিউ দ্বারা ডি দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আমরা পড়েছিলাম দামের বদলে দাম হচ্ছে প্রাইসের পি ব্যবহার করা হয়। সুদের হারকে ছোট হাতের আই দ্বারা, আমরা এগুলা একটু আগেই দেখে আসছি। এবং তোমার হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগকে বড় হাতের আই দ্বারা। ওয়াই নিয়ে কনফ্লিক্ট তৈরি হয়েছিল, আয়ের ক্ষেত্রে কি লেখা হয় আমরা বলছিলাম যেহেতু ওয়াইয়ের ভাগে আর আই পাওয়া যায় নাই, তাহলে সবাই মিলে সব অর্থনীতি মিলে তাকে কি দিয়েছে, ওয়াই দিয়েছে, ইনকামকে বা আয়কে। এরকম এই যে ব্যবহার করা হয় যেসব বর্ণগুলা সংকেতগুলো অর্থনীতির ক্ষেত্রে ব্যবহার করা হয় এগুলাকে বলা হয় তোমার অর্থনৈতিক চলক। ঠিক আছে, যেমন ডেমোগ্রাফি বা জনসংখ্যা মিতিতে জন্মহার মৃত্যুহার ওগুলো হচ্ছে চলক, ওর উপর জনসংখ্যা বাড়ে কমে, কিন্তু এটা অর্থনীতির চলক না, এটা হচ্ছে তোমার জনসংখ্যা বিজ্ঞানের বা জনমিতির বা পরিসংখ্যানের চলক। এরকম অর্থনীতিতে যা ব্যবহার করা হয় সেগুলো দেখো। অর্থনীতিতে কোনো তথ্যর মান যদি পরিবর্তনশীল হয়, অর্থাৎ বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মান প্রকাশ করে, হ্যাঁ, তবে তাকে কি বলে, অর্থনৈতিক চলক বলে। তুমি সোজা বলতে পারো যে অর্থনীতিতে যেসব চলক ব্যবহার করা হয় তাকে অর্থনৈতিক চলক বলে, বা তুমি এইভাবে বলতে পারো অর্থনীতিতে যে তথ্যের মান পরিবর্তনশীল হয় সেগুলোকে অর্থনৈতিক চলক বলা হয়। দেখো অর্থনীতিতে বা অন্যভাবে বলছো অর্থনীতি যেসব রাশি ধারণা বা বিষয় রয়েছে যাদের মান পরিবর্তনশীল, আমরা একটু আগে সাথেই বলতেছিলাম যেসব অর্থনীতির যেসব রাশির মান, যেসব ধারণা বা যেসব বিষয় রয়েছে যেগুলোর মান পরিবর্তনশীল এগুলোকে অর্থনৈতিক চলক বলে। সোজা বলে দাও অর্থনীতির যেসব রাশির মান বা বিষয়ের মান বা যেসব ধারণার মান পরিবর্তনশীল তাকে অর্থনৈতিক চলক বলা হয়। যেমন এই যে আমি বলে ফেলছি চাহিদা, যোগান, দাম, আয়, ভোগ মানে কনজামশন, বিনিয়োগ, আয়, সুদের হার ছোট হাতের আয়, মুনাফাকে পাই দ্বারাও বলা হয়, আর দ্বারাও বলা হয়। তারপরে তোমার শ্রম, লেবারের এল। তারপরে পুঁজি, ক্যাপিটালকে বড় হাতের ক্যাপিটালকে কে দ্বারা, কেন সিকে নিয়ে গেছে, সিকে নিয়ে গেছে কে, ভোগ, কনজামশনে সিকে নিয়ে গেছে, এই জন্য পুঁজি বা ক্যাপিটালের ভাগে কে পড়ছে, সময় পরিবর্তন হয়, সকাল থেকে দুপুর রাত্র এরকম হয়, এগুলো তাহলে চলক, এইখানে এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে তুমি এইটা পড়তে পারো সি ইজ দ্য ফাংশন অফ ওয়াই, অর্থাৎ ভোগ নির্ভর করে আয়ের উপরে। ভোগ আয়ের উপর কেন, যে যত বেশি আয় করবে ওয়াই করবে তত বেশি খাইতে পারবে, যার ওয়াই কম তার ভোগও কম। এরকম বলছে ভোগ আয়ের উপর নির্ভরশীল, এটা কিন্তু এমসিকিউ আসতে পারে যে ভোগ কার উপর নির্ভরশীল, বা এরকম প্রশ্ন আসতে পারে ক হতে যে কেন নির্ভরশীল এই ভোগ আয়ের উপরে, কেন নির্ভরশীল, কারণ যত আয় করতে পারবে ততই খাইতে পারবে, আয় না করলে খাইতে পারবে না, এরকম বিষয়টা। তাহলে দেখো আয় আবার ছোট হাতের আয়ের উপর, এই বড় হাতের আয় মানে বিনিয়োগ সুদের হারের উপর নির্ভরশীল, কারণ ব্যাংকে সুদ যদি বেশি হয় ব্যাংক থেকে তুমি ঋণ নিবা না, মুরগির খামার, মাছের খামার, যে কোনো কাজ করার জন্য নিবা না, সুদের হার কম হইলে তুমি টাকা নিবা এবং বিনিয়োগ করবা, এই বিষয়গুলো এখানে বলছে। নাহলে আবার আমরা আরেকটু জিনিস দেখি, চলক কয় রকমের সরি চলক কয় রকমের আমরা দেখি, চলক হচ্ছে দুই রকমের। চলক কয় রকমের, দুই রকমের, স্বাধীন চলক এবং অধীন চলক। এই জায়গাটায় আমি আবার আসছি। দেখো আমরা একটা ইকুয়েশন এরকম লিখছিলাম, কিউ সমান সমান এইরকম লিখছিলাম 10 - 2p। আমরা বলছিলাম কিউ একটা চলক, এটা দ্বারা চাহিদা বোঝায়, পি একটা চলক, এটা দ্বারা দাম বোঝায়। 10 কি বলছিলাম, 10 বলছিলাম ধ্রুবক এবং বলছিলাম সুনির্দিষ্ট ধ্রুবক। 2 কি বলছিলাম ধ্রুবক, সরি ধ্রুবক এবং বলছিলাম সুনির্দিষ্ট ধ্রুবক, আবার বলছিলাম এটা কোএফিসিয়েন্ট বা সহগ। এখন আমরা এইখানে জানলাম কিউ হচ্ছে চলক এবং পি হচ্ছে চলক, কিউ হচ্ছে চলক। এখন আমি একটা হিসাব করি, দেখো পি সমান যদি 1 বসাই, 1 ধরি, পি সমান যদি 1 হয় তাহলে এই সমীকরণে মান বসাও তো, পি সমান 1 আর 2 যদি গুণ করি তাহলে 2 একে 2, 10 থেকে 2 গেলে কত হয়, সমান সমান 8 হয় না? আবার বলছি পি এর মান কত, 1, এইখানে এই দুইটা কিন্তু গুণাকারে আছে, পি এবং 2, আমরা কিন্তু এই যে কোএফিসিয়েন্টের এখানে বলছি চলক আর ধ্রুবক গুণাকারে আছে, তাহলে পি এর মান যদি 1 বসাই, 1 আর 2
এইখানে 1 আর 2, এই পি এর মান যদি 1 বসাই, 1 আর 2 গুণ করলে 2 একে 2, 10 থেকে 2 চলে গেলে 8 থাকে। এখন পি এর এখানে যদি 2 বসাই, তাহলে এই পি যদি 2 হয়, 2 আর 2 4, 4 যদি 10 বিয়োগ 4 হয় তাহলে 6 হয়। যদি এটা আমি পি এর বদলে 3 বসাই, যদি এখানে 3 বসাই, 3 দুগুণে 6, তাহলে 10 বিয়োগ কত 6 সমান সমান 4। দেখো পি এর মান তুমি বলতে পারো পি এর মান স্যার 1 2 3 কোথ থেকে বসান। এইটা আমার ইচ্ছা মতো আমি বসাচ্ছি, পি এর মান আমার ইচ্ছা মতো বসাইতে পারতেছি। এই জন্য যেহেতু আমার ইচ্ছা মতো বসাইতে পারি, এই জন্য পিকে বলা হয় স্বাধীন চলক। যেহেতু পি এর মান কি করতেছি, পি একটা চলক আর এই চলকের মান স্বাধীনভাবে বসাইতেছি, এই জন্য পিকে বলা হয় স্বাধীন চলক। আর কিউর মান দেখো কত আসছে, 8 আসছে, 6 আসছে, 4 আসছে। এইটা কিন্তু নিজে নিজে পি বলতে পারে না আমি কিন্তু এবার 8ই নিব, আমি কিন্তু এবার 6ই নিব, আমি কিন্তু 4ই নিব। ওর বলার কোনো রাইটই নাই। পি যেইটা নেয় তার উপর নির্ভর করে দয়া করেই কিউর মানটা বের হয়। কিউ কোনো সময় স্বাধীনভাবে এই 8 6 4 নিতে পারছে না, এটা নির্ভর করে সম্পূর্ণভাবে পি এর উপরে। যেহেতু কিউর মান স্বাধীনভাবে আসে না, নিতে পারে না কিউ, এটার জন্য পি এর উপর নির্ভর করে, এই জন্য ও পি এর উপর নির্ভরশীল সে, এই জন্য একে নির্ভরশীল চলক বা একে অধীন চলক বলে। তাহলে দেখো স্বাধীন চলকের সংজ্ঞায় আমরা বলতে পারি, দেখো দেখো এখানে আমি একটু ক্লিয়ার করে নেই। দেখো এখানে কি বলছে, দেখো চলকগুলোর মধ্যে দেখো অপেক্ষকমূলক সম্বন্ধে, অপেক্ষক মানে এই সমীকরণে এখানে এই পাশে কিউ ছিল আর এই পাশে ছিল কি 10 মাইনাস 2p, এই 10 মাইনাস 2p, এইটার একটা সম্পর্ক আছে। এই কিউ কার উপর নির্ভর করে, পি এর উপরে, এই দুইজনের মধ্যে সম্পর্ক আছে, এই জন্য বলছে অপেক্ষকের। আর এটা একটা সমীকরণকে অপেক্ষক বলছে। অপেক্ষকমূলক সম্বন্ধের অন্তর্গত এই যে অপেক্ষকমূলক সম্বন্ধের মধ্যে, হ্যাঁ, যেসব দেখো যেসব এই যে দেখো মধ্যে যে চলকের উপর ইচ্ছামতো মান আরোপ করা করা হয় সেই চলককে বলা হয় তোমার হচ্ছে স্বাধীন চলক। তাহলে দেখো এখানে এই যে কিউ এবং পি এর সম্বন্ধ একটা সমীকরণ, এখানে পি আমি একটু আগেই দেখাইছি লিখে রেখে 1 2 3, পি ইচ্ছা মতো মান নিতে পারে, এই জন্য পিকে বলা হয় স্বাধীন চলক। আর দেখো এবং এই মানের পরিবর্তনের প্রেক্ষিতে অপর চলকের মান অনুরূপ পরিবর্তন হয় এবং পি এর মানের পরিবর্তনের উপর ভিত্তি করে এই কিউর মানও পরিবর্তন হচ্ছিল। সোজা কথায় তাহলে আমরা বলে দিতে পারি, কোনো অপেক্ষকের যেই চলক স্বাধীনভাবে মান গ্রহণ করতে পারে, কোনো অপেক্ষকে যে চলক স্বাধীনভাবে মান গ্রহণ করতে পারে তাকে বলা হয় স্বাধীন চলক। আর স্বাধীন হচ্ছে অধীনের বিপরীত। তাহলে আমরা বলবো কোনো অপেক্ষকে যে চলক কি করতে পারে না, স্বাধীনভাবে মান গ্রহণ করতে পারে না, তাকে বলা হয় অধীন চলক। মানের জন্য কার উপর নির্ভর করে, স্বাধীন চলকের উপর নির্ভর করে। এইটুকু বলে দিতে পারি, কোনো অপেক্ষকে যে চলক স্বাধীনভাবে মান গ্রহণ করতে পারে না, মানের জন্য সে কার উপর নির্ভর করে, স্বাধীন চলকের উপর নির্ভর করে, তাকে বলা হয় হচ্ছে, আমরা বলে দিতে পারি যে তাকে বলা হয় অধীন চলক। তাহলে স্বাধীন চলক অধীন চলক আমরা এখান থেকে পড়ে ফেললাম। এইখানে দেখো ওইটাই লিখে দিচ্ছে, এই যে আমি দিচ্ছিলাম 10 এবং 2p, ওরা দিচ্ছে 20 মাইনাস 5p। চাহিদা সমীকরণে দেখা যায়, দেখো পি এর বিভিন্ন মানের উপর কিউর বিভিন্ন মান নির্ভরশীল। আমি কিন্তু বের করে দেখাইছি, পি 1 হইলে 8 হয় কিউ, এবং পি যখন 2 হয় তখন 6 হয়, পি যখন 3 হয় তখন কিউর মান কিন্তু 4 হয়। এই জন্য পি এর মানের উপর কিউর মান নির্ভর করে, এই জন্য পি হচ্ছে স্বাধীন চলক, কি হচ্ছে অধীন চলক। তাহলে এইরকম আমরা জেনে ফেললাম স্বাধীন চলক অধীন চলক, আমরা দুইটা জিনিস এখানে জেনে ফেললাম। এইবার আমরা দেখি একটু স্বাধীন চলক আর অধীন চলকের মধ্যে। ও এইখানে আরেকটা জিনিস একটু বলে নেই, যে এইখানে কেন মাইনাস চিহ্ন ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এই যে দেখো মাইনাস চিহ্ন কেন আমিও যে বারবার লিখছি মাইনাস চিহ্ন কেন ব্যবহার করছি। আচ্ছা তোমরা আমাকে বলো যে চাহিদা এবং দামের মধ্যে সম্পর্ক কি? বিপরীতমুখী সম্পর্ক, দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে, একটা একদিকে যায় আরেকটা আরেক দিকে যায়। অর্থাৎ দাম যখন উপর দিকে যায় বাড়ে, চাহিদা তখন নিচের দিকে যায়, দাম যখন নিচের দিকে যায় চাহিদা তখন উপর দিকে যায় বা বাড়ে। এই যে বিপরীত সম্পর্ক, এই বিপরীত সম্পর্কর জন্য এখানে মাইনাস চিহ্ন আসছে, এইটা মনে রাখো। তাহলে আমরা এরপরে একটু জিনিসটা দেখি যে এরপরের জিনিসটা কি আছে। এইবার আমরা দেখব একটু যে স্বাধীন চলক অধীন চলক আমরা পড়লাম, স্বাধীন চলক অধীন চলকের আমরা পার্থক্যটা পড়ব। দেখি স্বাধীন চলক, তাহলে স্বাধীন চলক কাকে বলে আমরা ওইখান থেকে লিখে ফেলবো নিজে নিজে। অপেক্ষকের যেই চলক
নিজে থেকেই মান গ্রহণ করতে পারে, নিজে নিজেই মান নিতে পারে, তাকে স্বাধীন চলক বলে। আর অধীন চলক অপেক্ষকের যে চলকগুলো স্বাধীনভাবে নিজে নিজে মান গ্রহণ করতে পারে না, মানের জন্য স্বাধীন চলকের উপর নির্ভর করে, তাকে বলা হয় অধীন চলক। আবার এই কথাগুলো শুনে শুনে তোমরা লিখেও নিতে পারবা কিন্তু। তারপরে বলছে প্রকাশ। স্বাধীন চলককে অপেক্ষকের যুক্তি বলে। স্বাধীন চলকের আরেকটা নাম কি? যুক্তি। আর অধীন চলককে অপেক্ষকের মান বলে। তাহলে অধীন চলককে কি বলে? মান বলে। স্বাধীন চলককে কি বলে? যুক্তি বলে। আরেকটা জিনিস দেখো, বলছে সমতা চিহ্ন। দেখো আমি আবার লিখি এখানে, কিউ সমান সমান যদি 10 - 2p লিখি, দেখো তো, এই কিউকে বলছি অধীন চলক, এটা সমান সমানের বাম দিকে, আর পিকে বলছি স্বাধীন চলক, এটা কোন দিকে? ডান দিকে। তাহলে হ্যাঁ, স্বাধীন চলক থাকে কোন দিকে? দেখো, স্বাধীন চলক থাকে সমতা চিহ্নের ডান দিকে, এই যে স্বাধীন চলক। আর অধীন চলক কোন দিকে থাকে? সমতা চিহ্নের বাম দিকে থাকে। ভুজ এবং কোটি। স্বাধীন চলককে স্থানাঙ্কে, স্থানাঙ্ক কি সেটাও আবার জানা দরকার। স্বাধীন চলককে স্থানাঙ্কে বলা হয় তোমার, স্বাধীন চলককে স্থানাঙ্কে বলা হয় তোমার হচ্ছে, স্বাধীন চলককে স্থানাঙ্কে ভুজ বলা হয়, আর অধীন চলককে বলা হয় কোটি। আমি একটা চিত্র এঁকে একটু দেখাই, চিত্রটা দেখাও। নেক্সট ক্লাসে আমরা এই চিত্রটা আঁকবো। এরকম একটা চিত্র চাহিদার, দেখো এরকম চিত্র। এইখানে হচ্ছে ডি বা কিউ, যেটাই বলো, ডিডিও লিখতে পারি, কিউও লিখতে পারি। এইদিকে হচ্ছে তোমার কিউ, আর এইদিকে হচ্ছে দাম। তাহলে আমি যদি এইভাবে আঁকি, দেখো এইখান থেকে এইখানে, এইখানে দিলাম। আমরা দেখছিলাম পি যখন 1 হয়, একটু আগে যে আমি হিসাবটা করছিলাম, তখন কিউ সমান 8 হয়েছিল। আর যদি 2 হয় তখন হয়েছিল এখানে 6, আর এখানে হয়েছিল 2। এরকম 3টাও দেখানো যায়, এখান থেকে 3ও দেখানো যায়। এখানে 3 যখন, তখন কত হয়েছিল? 4। এখন দেখো, এইটা যদি আমি এ বিন্দু বলি, এটা যদি বি বিন্দু বলি, আর এটা যদি সি বিন্দু বলি, তাহলে এ বিন্দুর একটা মান পাইছি আমরা, এ বিন্দুর একটা মান পাইছি। দেখো স্বাধীন চলক পি হচ্ছে স্বাধীন চলক, পি এর মানটা কত? এইখানে দেখো তো, এ বিন্দুর সোজা তাকাইলে কত? 1। তাহলে এটা কত? 1। এ একটা স্থান, এ একটা স্থান, এই স্থানের মানটা কত? স্বাধীন চলকের মান হচ্ছে 1। আর অধীন চলকের মান কত? অধীন চলক কিউ, কিউর মান কত? 8। তাহলে এটা আমরা 8 লিখতে পারি। তাহলে এই যে এ একটা স্থান, এই স্থানের মানটা কত? 1 এবং 8। এই যে একটা স্থান, এখন যদি তোমাকে এইটুক লিখে দেয়, এবং এইটুক লিখে দিয়ে আমি তোমাকে বলি এইখানে 1টা কি, তোমাকে বলতে হবে 1 হচ্ছে ভুজ। 1 হচ্ছে কি? স্বাধীন চলকের মানকে, এইখানে স্বাধীন চলকের মান হচ্ছে 1, 1 হচ্ছে ভুজ। আর যদি আমি বলি এইখানে অধীন চলকের মানটা কি, এইখানে আমরা অধীন চলকের মানটা কত? 8। তাহলে অধীন চলকের মানকে কি বলে? কোটি বলে। আমি যদি বলি এই যে এ সমান 1.1 এবং 8, 1,8, এই 8টা কি? এটা হচ্ছে অধীন চলকের মান, একে কি বলা হয়? কোটি বলা হয়। আমি যদি বলি 1 কি, তুমি বলবা এটাকে বলা হয়, এটাকে বলা হয় ভুজ, এবং এটা কার মান? স্বাধীন চলকের মান। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা দেখলাম এইখানে। এরপরে আমরা যাই, এরপরে আমরা যাই পরের জিনিসটাতে যাই, দেখি বলছি কি নির্ভরশীলতা। হ্যাঁ, আমরা স্বাধীন চলক কার উপর নির্ভরশীল না, সেই ইচ্ছা মতো 1, 2, 3 মান নিচ্ছে। আর অধীন চলক কি করতেছে? অধীন চলক স্বাধীন চলকের মানের উপর, অধীন চলক কিউ পি এর উপর নির্ভর করেই, কিন্তু প্রত্যেকবারই কিউ পি এর উপরে নির্ভর করেই 8, 6, 4 মান বের হচ্ছিল। এবার দেখো চলকের সংখ্যা। হ্যাঁ, প্রত্যেকবারই দেখো কিউ সমান সমান এইভাবে লিখতে পারি, 10 - 2p প্লাস আমরা লিখতে পারি, হ্যাঁ, পি স্কোয়ার। অর্থাৎ ডান পাশে তোমরা যে 19-এ অঙ্ক করছো সেইখানেও এরকম ছিল, ওয়াই সমান সমান 3x প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। অর্থাৎ ডান পাশে দেখো অনেকগুলা লেখা যায়, কিন্তু বাম পাশে সব সময় একটাই থাকে। বাম পাশে যদি একাধিক থাকেও, এটাকে তুমি ডান পাশে সরায় নিয়া, হ্যাঁ, মাইনাস প্লাস করে নিয়ে তুমি বাম পাশে একটাকেই রাখো। অর্থাৎ অধীন চলক সবসময় একটাই হয়, কিন্তু স্বাধীন চলক কী হইতে পারে? অনেক হইতে পারে, একটা দুইটা এরকম অনেক, 100 200 হইতে পারে। তাহলে দেখো চলকের সংখ্যা বলছে স্বাধীন চলককে মাত্র একটি মাত্র, হ্যাঁ, দেখো চলক থাকে, স্বাধীন চলকে একটি মাত্র, না, অধীন চলকে একটি মাত্র চলক থাকে। আর স্বাধীন চলকে কি থাকে? একটাও থাকতে পারে, একাধিক। যখন আমি এইটুক লিখছিলাম 10 - 2p, তখন একটা চলক ছিল পি। যখন আমি এই বড় ইকুয়েশন লিখলাম, তখন কিন্তু আরেকটা চলে আসছে। যখন
এইখানে লিখলাম তখন 3টা চলে আসছে, 3টা 4টা 5টা 9টা 20টাও আসতে পারে, অর্থাৎ স্বাধীন চলক একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে, কিন্তু অধীন চলক এই বাম পাশে সবসময় একটাই থাকবে, সেটাই এইখানে বলছে। তারপরে 8 নম্বর দেখো বলছে স্বাধীন চলক স্বয়ংসম্পূর্ণ, কারো উপর নির্ভরশীল না, কারো কাছে যাইতে হয় না, চাইতে হয় না মান। কিন্তু অধীন চলক কি করে? অধীন চলক কিন্তু তোমার পি এর আশায় বসে থাকে, পি কত নিবে, 1 নিলে সে একটা মান পাবে, 2 নিলে আরেক রকম মান পাবে, 3 নিলে আরেক রকম মান পাবে, এই জন্য তাকে স্বয়ংসম্পূর্ণ বলে না। তাহলে আমরা এইটুকু এইখান থেকে জানলাম। এখন আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করব। এইখানে আরেকটা বিষয় বাদ রয়ে গেছে, যেহেতু ক্লাস বড় হয়ে যাচ্ছে এই জন্য আজকে আমি সেটা আচ্ছা বাদ দিলাম না, আচ্ছা এটা বলেই দিই, সুবিধা হবে, যেহেতু আমাদের এটা পড়া আছে 2 মিনিটে হয়ে যাবে, বাদ দিলাম না। তাহলে দেখো আমরা চলক আর ধ্রুবক পড়ছিলাম সংজ্ঞা, সেইখান থেকে চলক ধ্রুবকের পার্থক্য পড়ে নেই। চলক কাকে বলে? আমরা বলবো কোনো কিছু যার মান পরিবর্তন হতে পারে, ওইখানে যা পড়ছি সেটাই বলে দিব, তাকে চলক বলে। আর ধ্রুবক কি? কোনো কিছু যার মান পরিবর্তন হতে পারে না, তাকে ধ্রুবক বলে। তাহলে মান গ্রহণ, চলক মান গ্রহণ করতে পারে, ধ্রুবক মান গ্রহণ করতে পারে না। চলক 2 ধরনের, আমরা এই যে এখন পড়ে আসলাম, স্বাধীন চলক, অধীন চলক। ধ্রুবক 2 ধরনের, আমরা পড়ছি সুনির্দিষ্ট ধ্রুবক, ইচ্ছামূলক ধ্রুবক, এইটা আমরা পড়ে ফেলছি। আর গতিশীলতা, গতিশীলতা মানে পরিবর্তন হওয়া, চলক পরিবর্তন হইতে পারে, গতিশীল, কিন্তু ধ্রুবক কি? গতিশীল না, স্থবির। এইটুকু আমরা এখানে 4টা দেখে ফেললাম। এইবার দেখি আমরা 4টার পরে আর একটু কয়টা দেখি। দেখি 5 নম্বরে বলছে গড় হার মূল্য। গড় হার মূল্য নির্ধারণে চলক ব্যবহৃত হয়, ধ্রুবক ব্যবহৃত হয় না। যেহেতু বড় হয়ে যাচ্ছে, এই গড় মূল্য হারটা আমি একটু অন্য ক্লাসে অন্য দিন বলে দিব, ঠিক আছে? তাহলে এইটুকু তুমি পড়ে নিও, গড় মূল্য হার নির্ধারণে চলক ব্যবহৃত হয়, ধ্রুবক ব্যবহৃত হয় না। ধারণা, চলক ধ্রুবকের বিপরীত আর ধ্রুবক চলকের বিপরীত ধারণা। আমি এই ক্লাস শুরুর প্রথমেই বলে নিছি, চলকে যা পড়বা ধ্রুবকে তার উল্টাটা বলবা, ধ্রুবকে যা পড়বা চলকে তার উল্টাটা বলবা, তাহলে একটা আরেকটার বিপরীত ধারণা। প্রাকৃতিক সংখ্যা, প্রাকৃতিক সংখ্যা মানে 1 2 3, এগুলোকে কেন প্রাকৃতিক সংখ্যা বলছিলাম? বলছিলাম যে এগুলো গণনায় ব্যবহৃত হয়। সাধারণত তুমি যদি এই যে গুগলে সার্চ দাও, এখানেও তুমি কিন্তু যদি লেখো যে প্রাকৃতিক সংখ্যা কি, এই জিনিসটা পাওয়া যাবে, অনেক বড় করে লেখা আছে, সেখানে কার্ডিনাল অর্ডিনাল এইসব ধারণা আছে, যে কার্ডিনাল যেসব জিনিস ব্যবহার করা হয়, কার্ডিনাল মানে সংখ্যায়, এবং এইগুলোকে প্রাকৃতিক সংখ্যা বলে, যেগুলো দ্বারা গণনার কাজে ব্যবহার করা হয়, এগুলোকে বলা হয় প্রাকৃতিক সংখ্যা। তাহলে চলকে প্রাকৃতিক সংখ্যা ব্যবহার করা হয় না, আমরা পড়ছিলাম। ধ্রুবকে ব্যবহার করা হয় 1 2 3কে। তারপরে সহগ, চলকের, আমি প্রথমেই এই যে এই কথাটা আবার বলি, দেখো 2x ছিল, আমরা কে কার সাথে বসছে এটা কিন্তু আমি বলছিলাম, 2x এর সাথে বসছে না, x 2 এর সাথে বসছে। কে এখানে পাওয়ারফুল? এক্স পাওয়ারফুল, ওর যা ইচ্ছা তাই মান নিতে পারে। যদি আমি 2p বলি, দেখো তো 2p, ওই যে আমি ইকুয়েশন লিখছিলাম 10 - 2p, পি পাওয়ারফুল, ওর ইচ্ছা মতো মান নিতে পারে, কিন্তু 2 কিন্তু পাওয়ারফুল না। এই জন্য পাওয়ারফুল ব্যক্তি গরিব মানুষের সাথে যায় না, গরিব মানুষই পাওয়ারফুল মন্ত্রী এমপির পেছনে ঘুরে ফিরে। এই জন্য এই পাওয়ারফুলকে বোঝানোর জন্য এইসব গল্প বলছি। পাওয়ারফুলকে এর সাথে বলা যাবে না, বলা যাবে এই লোকই এই পিএম এর পেছনে পেছনে ঘুরে, এই পাওয়ারফুল লোকের পেছনে পেছনে ঘুরে। তার মানে এই টু ঘুরে কার পেছনে ঘুরে? পি এর সাথে ঘুরে। তাহলে এইটা আমরা বলতে পারি এটা ধ্রুবক, ধ্রুবক চলকের সাথে ঘুরে। এই দেখো ধ্রুবক চলরাশির সহগ, খাত হিসাবে ব্যবহৃত হতে পারে। এই ধ্রুবক, এ পাওয়ারলেস, এ কার সাথে? চলকের সাথে চলে, দেখো এই যে খাত হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু চলক কোনো রাশির সহগ হিসাবে ব্যবহৃত নয়। এই চলক 2-এর সাথে ব্যবহৃত হয়, এইভাবে বলা যায় না, বলতে হয় ধ্রুবকই চলকের সাথে ব্যবহৃত হয়। এটা মনে রাখার টোটকা হচ্ছে এই যে এ পাওয়ারফুল লোক অন্যের সাথে ঘুরে না, এই অন্য ব্যক্তি পাওয়ারফুল লোকের সাথে ঘুরে, অর্থাৎ ধ্রুবকই চলকের পেছনে ঘুরে, চলক ধ্রুবকের পেছনে ঘুরে না। এইটুকু এইভাবে মনে রেখো। তারপর দেখো আরেকটু জিনিস আমরা দিলেই শেষ হয়ে যাচ্ছে। তারপরে দেখো চলকের প্রতীক, আমরা এক্স ওয়াই জেড পি কিউ ডি এস এল এগুলো আমরা বলছি, এই যে পাই পি সি মিউ, এগুলো দ্বারা চলককে প্রকাশ করা হয়। এবং ধ্রুবককে এ বি সি, দেখো এ বি সি 3টা, তারপরে কি বলছে পাই সি, এগুলো দ্বারা কি প্রকাশ করা হয়? আলফা বিটা গামা, এগুলো দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এই যে পাই এবং সি কেন আমি কিন্তু বলছিলাম, পাইয়ের কিন্তু একটা মান আছে, পাই সমান কত আমরা জানি কিন্তু 3 পয়েন্ট কত 1 4 5 9 2 6, এই টাইপের মান। সি এরও একটা মান আছে, এটা আমি বলছি যে এই মুহূর্তে আমার মনে নাই, এটা তোমার হচ্ছে
এই পদার্থবিজ্ঞানে পড়ানো হয়, সি এর একটা মান আছে। তাহলে যেহেতু এটার নির্দিষ্ট মান আছে সি এরও পায়েরও, এই জন্য এগুলো তাহলে কি ধ্রুবক। এ বি সি এগুলো ধ্রুবক। এ কিন্তু এর মোট কয়টা মান আছে, বি এর কয়টা মান আছে, সি এর কয়টা মান আছে, কয়টা নাম আছে, মান না নাম আছে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। এ হচ্ছে তোমার ধ্রুবক, এ হচ্ছে পরামিতি, এ হচ্ছে তোমার কোন ধরনের ইচ্ছামূলক ধ্রুবক, বিও সেম। এই জিনিসগুলো যেন মনে থাকে, 10 কি 2 কি এগুলো যেন মনে থাকে। ঠিক আছে, সামনের কোনো পরীক্ষায় কিন্তু আমি এই জিনিসগুলা প্রশ্ন দিব তোমাদেরকে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আমরা নির্দিষ্ট যেইটুক পড়ার কথা সেইটুক পড়ে ফেলেছি। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস সমাপ্তি টানছি। সবাই ভালো থেকো, করোনার প্রাদুর্ভাব বাড়ছে, করোনার মধ্যে সবাই সাবধানে থেকো। হ্যাঁ, সব বাসার সবাইকেও সাবধানে রেখো। আল্লাহ হাফিজ।